আমরা বাঙালিরা ভর্তা দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করি। ভর্তা পছন্দ করে না এমন লোক খুব কমই পাওয়া যাবে। রাত বাজে ৯টা, তখন আমি এশারের নামাজ পড়ছিলাম। নামাজ পড়ে উঠে আমার ক্ষুধা লাগছিল, তাও ভাতের ক্ষুধা। মনে হচ্ছিল যে একটু ভর্তা দিয়ে ভাত খাই। রাতে আমার ভাত খাওয়া হয় না, রাতে হালকা পাতলা কিছু বা রুটি খাওয়া হয়। আর আমার একটা স্বভাব আছে, আমার যখন যেটা খেতে ইচ্ছে করে সেটা আমার ওই মুহূর্তেই লাগে, এবং এটা ঘড়িতে জয়টাই বাজুক না কেন আমি তখন রান্নাঘরে গিয়ে ওটা বানিয়ে ফেলি। এই দিকে আমি মোটেও অলসতা করি না, তো আমি যেই কথা সেই কাজ, আমি রান্নাঘরে চলে গেলাম এবং আমি চিন্তা করেছি আমি 3 ধরনের ভর্তা খাবো আর সাথে একটা ডাল রান্না করব। তো ইজি প্রসেসে যে ভর্তাগুলা ঝটপট করা যাবে সেই ভর্তাগুলাই আমি শুরু করি, যেমন আলু ভর্তা, ডিম ভর্তা আর বেগুন ভর্তা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি আলু, ডিম আর বেগুন একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এভাবে কারা কারা করেন আমি জানি না, আপনারা যদি করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিবেন। এইভাবে ভর্তা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায়, একসাথে সিদ্ধ দিয়ে ফেললে মানে ভর্তা করাটা খুব ইজি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখানে আমি 2টো ডিম ছিলে নিয়েছি এবং কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি আর একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে আমি এগুলাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং আলাদা করে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখানে আমি যেভাবে ভর্তাগুলা করেছি, আপনারা যদি অন্যভাবে ভর্তা করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে রেসিপি দিতে ভুলবেন না, আমি আপনাদের মতো করে ট্রাই করব। এখন আলুগুলোকেও আমি ভর্তা করে নিব সেম প্রসেসে। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, মানে শুকনা মরিচের গুঁড়া। আর এই শুকনা মরিচের গুঁড়াটা কিন্তু আমি এরকম শুকনা শুকনা ভেজে তারপর ব্লেন্ড করে একটা জারে রেখে দেই। এভাবে যদি আপনি করে রাখেন আপনার ভর্তা করতে খুবই সুবিধা হবে, তখন আলাদা করে যে শুকনা মরিচ ভাজার কাহিনী থাকে ওইটা আর থাকে না। এভাবে শুকনা মরিচের গুঁড়া করে রাখলে দেখবেন আপনার কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। আর এই শুকনা মরিচের গুঁড়াটা কিন্তু আমি চাইনিজ আইটেমে এবং দেশি খাবারে ইউজ করে থাকি। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি বেগুনটা নিয়ে নিয়েছি, বেগুনের ভিতরে পানি ছিল যেটা আমি চিপে ফেলে দিয়েছি, এবং কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচের গুঁড়ো আর হচ্ছে কাঁচা মরিচ এখানে সিদ্ধ করা দিয়েছি, আর সরিষার তেল দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ইজি প্রসেসে আমার 3টা ভর্তাই কমপ্লিট হয়ে গিয়েছে করা, এবং আমি 3টা ভর্তাই একটা প্লেটে আলাদা আলাদা করে তুলে নিয়েছি। ভর্তাগুলা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে এই ভর্তাগুলা খেতে কতই না মজা লাগবে। আমি আমার জন্য প্লেটে রেডি করে নিচ্ছি 3 ধরনের ভর্তা, ভাত আর ডাল। এই পুরো রান্নাটা করতে আমার 40 মিনিট সময় লেগেছে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।